তারপরে বেশি বিভোর যখন হয়ে যায় তখন আমি বাজে কথা বলতে থাকি বা ঘুমের মধ্যে অন্য কোন শক্তি আমাকে চিন্তা ফিকির করায়, মেধা দিকে নিয়ে যায়, মেধাটা অন্য দিকে নিয়ে যায়। তখন আমি কি করি, অন্য মুখে যা আসে তাই বলি, আর এটা মুখ থেকে ফুটে ওঠে, আর তখনই বলা হয় বোমা ফুটে যাচ্ছে। বোমা ফুট বলতে কিছুই নাই। আমরা অনেকে এটা বলি বোমা ফুটে যাচ্ছে, একটা চিমটিকা উল্টা পাল্টা বলতেছে, বোমা শয়তানে যাচ্ছে। আসলে এটা বলতে কিছুই নাই, বোমা ফুট বলতে কিছুই নাই। তো বলতেছিলাম, আমি ঘুমের ঘরে মৃত্যু, আবার এই মৃত্যুটা আমাকে নির্দিষ্ট টাইম যখন অতিক্রম হয়, আমার ঘুম যখন পরিপূর্ণ হয়, সকাল যখন হয়, নির্দিষ্ট টাইমে আমি আবার সজাগ হয়ে যাই, আমাকে আমার আল্লাহ তাআলা জীবিত করে। আল্লাহু আকবার। মানব যদি এটা চিন্তা করে, এই বিষয়টা তার ঘুমটাকে কেন্দ্র করে, আমি 60 থেকে 70-80 বছর আয়ু পেয়েছি, আমি প্রত্যেকটা রাত্রে আমি মৃত্যু হয়ে যাই, আবার সকালবেলা আবার কে আমাকে জাগিয়ে তোলেন, আমার জীবনটা দিয়ে দে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তখন তিনি এই আয়াতের তাৎপর্য ব্যাখ্যা বলে যাবেন। আয়াতে বলেছেন, আমি মানুষকে মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে আমি তোমাকে উৎকলিত করেছি, উৎপন্ন করেছি, তৈরি করেছি, সৃষ্টি করেছি। ওয়া মিনহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাকে রাখা হবে, তোমাকে এই মাটিতেই যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আমি তোমাকে আবার পুনরায় জীবিত করিব। তখন এই আয়াতের তাৎপর্য সে পেয়ে যায় যে আমার আয়ু এত বছর হয়েছে, আমার হায়াত এত বছর পেয়েছি, প্রতিটা রাত্রে আমি মৃত্যু হয়ে যাই, আবার সকালবেলা আমি আবার জীবিত হয়ে যাই, আমার নির্দিষ্ট কাজ করার জন্য, বিচরণ করার জন্য। আল্লাহ তাআলা চাইলে ওই ঘুমের মধ্যেই আমার রূহটা নিয়ে নিতে পারে। ওই রূহটা, যে রূহের মাধ্যমে আমি শক্তি প্রকাশ পেয়েছি, যে রূহের মাধ্যমে আমি কথা বলতেছি, আমি হাঁটাচলা করতেছি, সেই রূহটা আমার এই শরীরের ভিতরে আর নাও দিতে পারে। রূহ জগতের দুইটা, রূহ হচ্ছে দুইটা। একটা রূহ আমি যেটা চিন্তা ফিকির করি, আমার এই দেহের সাথে সবসময় থাকে, হ্যাঁ। আর একটা রূহের মাধ্যমে আমি কি করি, কথা বলি, হাঁটি, দেখি, শক্তি প্রকাশ পাই। এই রূহটা যখন নিয়ে যাই, তখন আর এই দেহের, ওই রূহের যে রূহ আমার সাথে থাকে, এই রূহের কোন মূল্যায়ন আর নাই। যখন মানুষ মারা যায়, ওই রূহ চলে যায়, তখন ওই আরেকটা রূহ যখন থাকে, তখন ওই রূহটা বলে, আমাকে কেন গোসল করিতেছ, আমাকে গোসল আসতে করাও, আমি ব্যথা পাইতেছি। আবার যখন সাদা পোশাকে লটকানো হয়, তখন ওই রূহ বলে, মা বাবা, আমাকে কেন সাদা পোশাক পরিধান করা হচ্ছে, তুমি কি আমার কথা শুনতে পাও না, আমাকে সাদা পোশাক পরিধান করা হচ্ছে, আমার এই সাদা পোশাক প্রয়োজন নাই, আমার লাল কাপড় কোথায়, আমার রঙিন কাপড় কোথায়। কেউ তার কথা শুনতেছে না। আবার যখন জানাজা পড়ায়, সকলে আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী সালমাও করে কাঁদে, তখন তার কথা কেউ শুনতে পায় না। সে বলে, তোমরা কেন কান্না করতেছো, কেন আমাকে সম্মুখে রেখে নামাজ পড়তেছো, আমার কথা তোমরা কেন শুনতেছো না। কেউ তার কথা কেউ শুনতে পায় না। আবার যখন খাটিয়ায় চড়ে যখন ওই তাকে নিয়ে যাওয়া হয়, গভীর কবরে যখন রাখে, চিৎকার মেরে, সন্তান, ও কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে লালন পালন করেছি, ও কলিজার টুকরা মেয়ে ছেলে, আমি তোমাকে একটু একটু করে বড় করেছি, তোমরা কেন আমার কথা শুনতেছো না। প্রাণের দিদি, আমি তোমার জন্য অনেক কিছু করেছি, কেন আমাকে ওখানে রাখা হইতেছে, কেন তুমি কিছু বলতেছো না। ওই জায়গাটা অনেক ভয়াবহ, অনেক অন্ধকার, আমি একা থাকতে পারবো না, আমার খুব ভয় হচ্ছে, তুমি কিছু বলো, আমি ওখানে একা থাকতে পারবো না, আমার আরামের বিছানাকে কেন আমি একা রেখে যাব। তুমি একা কিভাবে থাকবে, এই খাট তো আমার টাকার, এই বিছানা আমার টাকার, এই দালান কোঠা আমি অনেক তৈরি করেছি, অনেক একটু একটু করে পরিশ্রমের টাকা দিয়ে তৈরি করেছি, আমাকে এইগুলো ফেলে রেখে কেন আমাকে কবরে ওই মাটির ভিতরে কেন রেখে যাওয়া হচ্ছে। কেউ তার কথা শুনবে না। যখন রেখে ওই দুইজন ব্যক্তি লাভ করে চলে আসবে, তখন আবার চিৎকার মেরে কাঁদবে, ওই অন্ধকার জগতে আমি একা একা কিভাবে থাকবো। কেউ তার কথা শুনবে না। ওই রূহ
যে রুহটার মাধ্যমে আমি শক্তি কথা বলতেছি, যে রুহটার মাধ্যমে এখন বসে আছি দেখতেছি, এই রুহটা হয়তো চলে যাবে, নয়তো